কিতাবের মধ্যে বলা হয়েছে ওই মহিলাটার কয়েকটা সন্তান ছিল, তোর মধ্যে প্রত্যেকটা সন্তানই ছোট ছিল, একটা কোলের বাচ্চা ছিল, দুধের শিশু। ওই ফেরাউন জল্লাদ বাহিনীদেরকে আদেশ করলো, ও জল্লাদ বাহিনীরা, এক এক করে তার সন্তানগুলোকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দাও। দুনিয়ার মা বাবার সামনে ফুটন্ত তেলের মধ্যে যদি একটা সন্তানকে নিক্ষিপ্ত করে দেওয়া হয়, নির্দয় একেবারেই জালম করে দয়া হয়, এমন মা বাবাও সহ্য করতে পারে। মাস্টার চোখের সামনে এই কুচি কাঁচা বাচ্চাদেরকে টান শুরু করলো, তেলের মধ্যে নিক্ষিপ্ত করে দেওয়া। কিতাবের মধ্যে বলা হয়েছে একটা মোটামুটি বয়সের ছিল ওই সন্তানটা বুঝতে পারলো আমার মা বিপদের মধ্যে আছে, হাতের মধ্যে ভিড়ি, পায়ের মধ্যে ভিড়ি। ওই সন্তানটাকে যখন টানতে লাগলো জল্লাদ বাহিনী ফুটন্ত ডেক্সির তেলের মধ্যে নিক্ষিপ্ত করার জন্য, ওই সন্তানটা ডাকতেছে, আমাকে ছেড়ে দাও, আমি আমার মার কাছে যেতে চাই, আমার মার এই অবস্থা কেন? সন্তান কান্না করলে কি হইবে? যাদের অন্তরে আল্লাহর দ্বীনের প্রতি দয়া থাকে না, যাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ইয়াকিন থাকে না, ঈমান থাকে না, তাদের অন্তরে তো দয়া থাকতে পারে। ওই ফেরাউন এই কাহিনীটিকে হাসতেছে, আর এই দিক দিয়ে জল্লাদ বাহিনীরা মাস্টার সন্তানগুলোকে একটা একটা করে এই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, বদকার মানুষদের রূহ যখন কব্জ করা হইবে তাদের কষ্ট কেমন হইবে। মানুষের রূহ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কব্জ করবে, একটা জীবিত বকরিকে জীবিত রেখে তার চামড়াগুলো ছিঁড়ে ফেললে যেই কষ্ট হইবে, এর চাইতে আরো বেশি কষ্ট হইবে। অথবা আরেক দৃষ্টান্তের মধ্যে বলেন, ফুটন্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত করে দিলে যে কষ্ট হইবে, রূহটা কব্জ করার সময় এই পরিমাণের কষ্ট হইবে। আর জীবিত সন্তানদেরকে এই কষ্ট ফেরাউন দিতেছে। মাস্টার তখন দেখতেছে আর কাঁদতেছে, উপরের দিক দিয়ে হাত কি তুলে তুলে কি যে মাস্টার বলতেছে। ফেরাউন মনে মনে ভাবতেছে, মাস্টার মনে হয় ভয় পেয়ে গেছে, ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিবে। ফেরাউন এখন দাঁড়িয়ে, ও মাস্টার তুমি এখন বুঝে আসো, তোমার এখন বুঝে আসলো মাস্টার, এখনো তোমার সময় রয়েছে। তুমি যদি আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান যদি ছেড়ে দাও, আমি তোমাকে নিষ্কৃতি দান করব, মুক্তি দান করব। ও মাস্টার তুমি উপরে কেন তাকিয়ে আসো? ফেরাউনের ওই বাড়ি ফেরাউনকে উপরে বলতেছে, আরে ফেরাউন, আমি তোমার ভয়ে আগুনের ভয়ে কম্পন করতেছি না, আরশের মালিক আল্লাহর কাছে আমি বিচার প্রার্থী হইতেছি। ও আল্লাহ, আজকে তোমার প্রতি ঈমান আনার কারণে দুনিয়ার ফেরাউন আমার উপরে এমন জুলুম করতেছে, আমার চোখের সামনে আমার সন্তানগুলোকে দৃষ্টির মধ্যে দেওয়া হইতেছে। ও আল্লাহ, এত কুচি কাঁচা বাচ্চাদেরকে যখন ডেক্সির মধ্যে রাখা হইতেছে, ফুটন্ত তেলের মধ্যে যখন ছানা হইতেছে, তাদের হাড়গুলো তেলের ডেক্সির জলে তলিয়ে যাইতেছে, আর বস্তুগুলো একেবারে কচি হওয়ার কারণে ফুটন্ত তেলের সাথে চর্বির মতো উপরে উপরে ভাসতে লাগলো। মাস্টার এই দৃশ্য দেখে আল্লাহকে বলে, আল্লাহ, এই ফেরাউনের রাজমহলের মধ্যে আমাকে সাহায্যকারী কেউ নাও থাকতে পারে। আল্লাহ, হাসরের ময়দানে তোমার কাছে বিচার চাই, এই ফেরাউনের বিচার তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। মাস্টার বিচারে দিয়ে দিল আল্লাহর কাছে। আর ফেরাউন মনে মনে ভাবতেছে, মাস্টার মনে হয় আমার ভয়ে কান্না করতেছে। ফেরাউন মাস্টারকে বলে, ও মাস্টার, এখনো সময় আছে, আমার প্রতি ঈমান আনো, আল্লাহকে ভুলে যাও। মাস্টার বলে, না ফেরাউন, আমার সন্তানগুলো গিয়েছে, এতে কি, আমিও বলে যাই।